আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি দুই রকমের বেগুনের ভর্তা রেসিপি নিয়ে। ঝটপট তৈরি করা যায় এবং খেতে খুবই সুস্বাদু। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে বেগুনটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু তেল মেখে চুলায় ভালো করে পুড়িয়ে নেব। এপিট ওপিট উল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই যে আমি বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন আলতো হাতে উপরের পাতলা খোসাটা ফেলে দিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি বেগুনটাকে ভালো করে ভিতরটা দেখে নিচ্ছি কোনো পোকা আছে কিনা। এখানে খুব সাবধানে চেক করবেন যাতে ভেতরে কোনো পোকা না থাকে। এখন আমি নিয়ে নিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ কুচি এবং স্বাদমতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এই ভর্তাটায় সরিষার তেল একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। আর এই পেঁয়াজ মাখানোটা যত ভালো হবে ভর্তার টেস্টটাও তত ভালো হবে, এজন্য খুব ভালোভাবে পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম বেগুনটা ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার আরও একটু সরিষার তেল লাগবে, এখন সেজন্য এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এই যে আমার এক রকমের বেগুন ভর্তা হয়ে গেল। এখন আমি আর একটা বেগুন নিয়ে এটাকে কেটে নেব। বেগুনটাকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাটা হয়ে গেলে কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে আমি বেগুনটাকে একটা সাইডে কিছু সময়ের জন্য রেখে দেব। এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে বেগুনের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢোকে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন কিছু শুকনা মরিচ বোটা সহ আমি ভেজে নিচ্ছি। এভাবে বোটা সহ শুকনা মরিচ ভেজে নিলে অনেক সময় পর্যন্ত মরিচগুলো টাটকা থাকে। যে ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমরা একটু ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখানে পেঁয়াজটা খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা তুলে নিচ্ছি। এখন আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। বেগুনটা ঠান্ডা হওয়ার পর আমি বেগুনের পাতলা খোসাগুলো হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভেজে রাখা শুকনো মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। এখন আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, খুব ভালোভাবে মেখে নিলাম। এখন বেগুনের সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এই যে তৈরি হয়ে গেল আমাদের আর একটা বেগুনের ভর্তা। এভাবে বেগুনের ভর্তা করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।